ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের আজকের আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের লাস্ট ক্লাস অবধি আমরা শেষ করেছিলাম ডিফারেন্সিয়েশন অফ প্যারামেট্রিক ফাংশনস, মানে ফাংশনস রিপ্রেজেন্টেড ইন দেয়ার প্যারামেট্রিক ফর্মস। আজকে আমাদের কথা ছিল ডিফারেন্সিয়েশন অফ এ ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন, সেইটা করার কথা ছিল। তো ওটা হবে তোমার কত নম্বর একটু দেখে নিই, 5th পার্ট, হ্যাঁ 5th সেকশন। চলো আমরা শুরু করি। 5th সেকশন, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন of a function with respect to another function. খুব ইম্পর্ট্যান্ট এটা, এই ধরনের ডিফারেন্সিয়েশন আসে পরীক্ষায়। ধরো প্রথম অঙ্কটা এখানে বলছে ডিফারেন্সিয়েট ln of sin x, মানে logarithm of sin x with respect to e, differentiating this with respect to root over cos x, এটা তো আমাকে বার করতে বলেছে। তো এটা করব কিভাবে সেটা ফলো করো। আমরা প্রথমে করব সলিউশন। let y equals to ln of sin x and z equals to root over of cos x. So as we are instructed to find derivative of this with respect to this, that is we have to find derivative of y with respect to z, that is we are ultimately we have to find হচ্ছে dy dz। লিখে নাও প্রথমে, we have to find dy dz, that is d dz of y। ওকে, তো কি করে সেটা বার করব? প্রথমে আমরা dy dx বার করব। dy dx মানে ln of sin x এর উইথ রেসপেক্ট টু x ডেরিভেটিভ। তো sin x কে প্রথমে x ভাববো, তো সেই অনুযায়ী কি হচ্ছে 1/sin x। নেক্সট sin x এর ডেরিভেটিভ কি cos x, তো শেষমেশ কি দাঁড়ালো cot x, মানে dy dx হলো cot x। নেক্সট আমরা বার করব dz dx। তো cos x কে মনে মনে x ভাববো, root x মানে কি 1/2 root x, তাহলে আমরা লিখবো কি 1/2 root over of cos x ইন্টু cos x কে x ভেবেছি যখন cos x এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে কি হচ্ছে মাইনাস sin x। তাহলে কি দাঁড়ালো মাইনাস sin x বাই 2 root over of cos x। এবার দেখো নাও dy dz মানে হচ্ছে dy dx বাই dz dx। dy dx কত cot x, আর dz dx কত মাইনাস sin x বাই 2 root over of cos x। আচ্ছা cot x মানে কি cos x বাই sin x, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে 2টা উপরে উঠে যাচ্ছে, মাইনাস সামনে থাকছে, মাইনাস cos x টু দ্য পাওয়ার 3/2 sin এর তলায় sin স্কোয়ার x হয়ে যাচ্ছে। তো এটা লিখতে পারো, কিংবা তুমি যদি একটু অন্যরকমভাবে লিখতে চাও তাহলে লিখতে পারো এরকম -2 রুট cos x টাকে আলাদা করে নিলে তাহলে থাকলো cos x বাই sin x মানে কি cot x, আর একটা sin x থেকে যাচ্ছে তার মানে কি cosec x। তো 2 root over cos x cot x cosec x, এই হলো তোমার আনসার। আচ্ছা পরের কোয়েশ্চেন নাম্বার 2। এবার প্রথম থেকেই ধরে নিচ্ছি আমি y ইকুয়ালস টু tan ইনভার্স অফ 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x and z ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস 4x স্কোয়ার। we have to find dy dz। কি করব এখানে, সেরকম সুবিধাজনক কিছু দেখতে পাচ্ছি না। তো যদি আমি 2x কে tan থিটা ধরি তাহলে খুব খারাপ কিছু হয় না, 2x কে tan থিটা ধরতেই পারি। চলো ধরি, একদম গাধার মতো করবো, তার চেয়ে একটু কায়দা করে করাটাই ভালো।
আচ্ছা কী করলাম, লেট 2x ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে therefore y ইকুয়ালস টু কী হলো, y ইকুয়ালস টু হলো দেখো ট্যান ইনভার্স অফ 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা। আচ্ছা এটা নিশ্চয়ই জানো এটা ট্যান অফ পাই বাই 4 প্লাস থিটা। তাহলে কী হলো, ট্যান ইনভার্স অফ ট্যান অফ পাই বাই 4 প্লাস থিটা। শেষমেশ কী দাঁড়ালো, পাই বাই 4 প্লাস থিটা। নেক্সট জেড ইকুয়ালস টু কী হচ্ছে দেখো, রুট ওভার অফ 1 প্লাস 2x এর হোল স্কোয়ার। তাহলে কি হবে 1 প্লাস 2xকে আমি ট্যান থিটা ধরেছি, তাহলে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা। তাহলে কী দাঁড়ালো, এটা সেক থিটা। অনেক সিম্পলিফাই হয়ে গেল। এবার তুমি ডিওয়াই ডি থিটা বার করো। ডিওয়াই ডি থিটা হচ্ছে গিয়ে সিম্পল 1, তারপরে ডিজেড ডি থিটা বার করো। ডিজেড ডি থিটা কী হবে, সেক থিটা ট্যান থিটা। তাহলে এবার নাও ডিওয়াই ডিজেড মানে হলো গিয়ে তোমার ডিওয়াই ডি থিটা বাই ডিজেড ডি থিটা। ডিওয়াই ডি থিটা হচ্ছে 1, ডিজেড ডি থিটা হচ্ছে সেক থিটা ট্যান থিটা। ব্যাপারটা কী দাঁড়ালো, কস থিটা, আমি তলায় ট্যান থিটাটা রেখে দিয়েছি কারণ আমাকে ট্যান থিটার টার্মস, আচ্ছা কস থিটা করেও লাভ নেই কারণ আমাকে ট্যান থিটা দিয়েই তো এক্সে ব্যাক করতে, আমাকে আনসার কিন্তু এক্সে দিতে হবে। খেয়াল রাখবে থিটা কিন্তু ওরা দেয়নি, মানে কোয়েশ্চেন সেটার আমাকে দেয়নি, আমি থিটা ধরেছি সুবিধার জন্য, সুতরাং আমাকে ওটা চেঞ্জ করে দিতে হবে আবার। আচ্ছা প্রথমে ট্যান থিটা লিখলাম, সেক থিটাকে লিখলাম রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে কী হলো, 1 প্লাস ট্যান থিটা হচ্ছে 2x আর রুট ওভার অফ 1 প্লাস 4x স্কোয়ার। দেখো কত সিম্পল হলো। নাহলে এটা যদি এমনি করতাম আমার অনেক বেশি ক্যালকুলেশন হয়ে যেত, বুঝছেন। এই সাবস্টিটিউশনটা একটু বুদ্ধি করে করতে হবে। এটা মানে অঙ্ক করতে করতে তোমরা বুঝে যাবে কোথায় কী সাবস্টিটিউশন করতে হবে। সাবস্টিটিউশন মনে রাখবে সবসময় উপকারই করে, মানে পরিশ্রম অনেক কমিয়ে দেয়। আচ্ছা পরের প্রশ্ন 3 নম্বর, y ইকুয়ালস টু ট্যান ইনভার্স, ওপরে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তারপর মাইনাস 1 হোল বাই এক্স অ্যান্ড জেড ইকুয়ালস টু বলে দিয়েছে ট্যান ইনভার্স এক্স। এবার একটা সুবিধা দেখো, জেড ইকুয়াল যদি ট্যান ইনভার্স এক্স হয় তাহলে কি এক্স ইকুয়ালস টু কী হলো, ট্যান জেড। এবার এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও, ট্যান ইনভার্স অফ রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার জেড মাইনাস 1, তলায় হয়ে গেল গিয়ে তোমার ট্যান জেড। তাহলে এবার কী হলো, ট্যান ইনভার্স অফ 1 প্লাস ট্যান স্কোয়ার জেড মানে সেক স্কোয়ার জেড, আর রুট ওভার করলে কী হচ্ছে সেক জেড, তারপরে মাইনাস 1, তলায় হচ্ছে ট্যান জেড, সরি আমি ভুল করে থিটা লিখে ফেলেছিলাম। আচ্ছা ওপর নিচে কস জেড দিয়ে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কী হচ্ছে 1 মাইনাস কস জেড, তলায় হয়ে গেল গিয়ে তোমার সাইন জেড। আচ্ছা 1 মাইনাস কস জেডকে কী লিখতে পারি আমি, নিশ্চয়ই মনে আছে 1 মাইনাস কস জেড মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার জেড বাই 2, আর সাইন জেডকে আমি লিখতে পারি 2 সাইন জেড বাই 2 ইন্টু কস অফ জেড বাই 2। ফলো কর, 2 সাইন জেড বাই 2 কেটে গেলে সাইন জেড বাই 2 বাই কস জেড বাই 2 মানে কি ট্যান জেড বাই 2। তাহলে কী দাঁড়ালো, ট্যান ইনভার্স অফ ট্যান অফ জেড বাই 2, তাহলে আলটিমেটলি কী হলো জেড বাই 2। দেখো কী সুন্দর দাঁড়িয়ে গেল, ওয়াই ইকুয়ালস টু হাফ জেড। সেখান থেকে তুমি বলতেই পারো ডিওয়াই ডিজেড ইকুয়ালস টু হাফ। কত সিম্পল ওয়েতে ক্যালকুলেশনটা হয়ে গেল, ঠিক আছে। এরকম মানে বাধা ধরা কোনো গত থাকবে না, কিন্তু নিজে বুদ্ধি করে জিনিসটা সাজিয়ে নিতে হবে আর কি। নেক্সট ধরো y ইকুয়ালস টু দিয়ে দিয়েছে সাইন ইনভার্স অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর z ইকুয়ালস টু দিয়ে দিয়েছে ট্যান ইনভার্স এক্স। এবার তোমার কাছে ডিওয়াই ডিজেড, অ্যাকচুয়ালি তোমাকে বলেছে যে ডিফারেন্সিয়েট সাইন ইনভার্স অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার উইথ রেসপেক্ট টু ট্যান ইনভার্স এক্স। আমি এরকম y z ধরে নিয়ে ব্যাপারটা করছি। প্রথম অঙ্কটা আমি দেখিয়ে দিয়েছি, এরপর থেকে আমি ওই জন্য ওই স্টেপটা জাম্প করছি আর কি। আচ্ছা দ্বিতীয় সম্পর্ক থেকে দেখো আমি বলতে পারি এক্স ইকুয়ালস টু ট্যান জেড, তো সেটা এখানে বসিয়ে দাও। বসিয়ে দিলে কী হচ্ছে, y ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ 2 ট্যান জেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড। এবার 2 ট্যান জেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড মানে কি সাইন 2 জেডের ফর্মুলা। তাহলে তুমি এখানে লিখতে পারো সাইন ইনভার্স অফ সাইন 2 জেড। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো 2 জেড, তাহলে y ইকুয়ালস 2 জেড হয়ে গেলো। দেখো কত তাড়াতাড়ি ডিওয়াই ডিজেড ইকুয়ালস টু 2 বেরিয়ে গেল, ঠিক আছে। নেক্সট নাম্বার 5,
y equals to x raised to the power x and z equals to x ln x. Now you are asked to find dy dz. So now y equals x to the power x, that implies ln of y হচ্ছে x ln of x. এই তো x ln of x z, বাহ, আর তো কোনো কথাই নেই। তাহলে এখানে আমি z বসিয়ে দিলাম, তাহলে y z ডিরেক্ট কানেক্টেড হয়ে গেল। তাহলে দেখো তুমি কি পেলে, তুমি পেলে ln y ইকুয়ালস টু z। এবারে কি হবে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু z, তাহলে কি হচ্ছে 1/y dy dz equals to 1. That implies dy dz equals to কি y। তো y কি ছিল, y ছিল x to the power x, তো তুমি চাইলে x to the power x লিখতে পারো। তাহলে এটাই হচ্ছে তোমার আনসার। ডেরিভেটিভ অফ x to the power x with respect to x ln x is x to the power x। বোঝা গেল? নেক্সট 6 নম্বর প্রবলেম। y equals to tan inverse of ভেতরে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই। আর জেড হচ্ছে কস ইনভার্স অফ এক্স স্কোয়ার। এবার তোমাকে ডিওয়াই ডিজেড বার করতে হবে। তো দেখো এই যে দ্বিতীয় সম্পর্কটা, এখান থেকে দেখো তুমি বলতে পারছো এক্স স্কোয়ার ইকুয়ালস টু কস জেড, সেটা এখানে বসিয়ে দাও। বসিয়ে দিলে কি ট্যান ইনভার্স অফ রুট ওভার অফ 1 প্লাস কস জেড মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস কস জেড ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস কস জেড প্লাস রুট ওভার অফ 1 মাইনাস কস জেড। তো এবার দেখো কি দাঁড়ালো ব্যাপারটা, ট্যান ইনভার্স 1 প্লাস কস জেড মানে কি 2 কস স্কোয়ার জেড বাই 2, তার উপর রুট ওভার, তাহলে কি হবে রুট 2 কস অফ জেড বাই 2 মাইনাস এখানে হবে রুট 2 সাইন অফ জেড বাই 2। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো, ফর্মুলা এখানে হচ্ছে রুট 2 কস অফ জেড বাই 2 প্লাস এখানে রুট 2 সাইন অফ জেড বাই 2। রুট 2 গুলো কেটে দিচ্ছি, কেটে দিয়ে এবার যেটা করব সেটা হচ্ছে ওপর নিচে কস জেড বাই 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে কি হচ্ছে 1 মাইনাস ট্যান অফ জেড বাই 2 তাহলে 1 প্লাস ট্যান অফ জেড বাই 2। এটা দেখো ট্যান অফ পাই বাই 4 মাইনাস জেড বাই 2, তাহলে কি হলো ট্যান ইনভার্স অফ ট্যান অফ পাই বাই 4 মাইনাস জেড বাই 2। তাহলে কি হলো ব্যাপারটা পাই বাই 4 মাইনাস জেড বাই 2, তাহলে ওয়াই আর জেড ডিরেক্ট কানেক্টেড হয়ে গেল, ওয়াই ইকুয়ালস দিস। দেয়ারফর কি হচ্ছে ডিওয়াই ডিজেড হচ্ছে গিয়ে মাইনাস হাফ। এটা হচ্ছে কি তোমার আনসার। নেক্সট 7 নম্বর অঙ্ক। y equals to x to the power sin inverse x and z equals to sin inverse x। এবার তোমাকে ডিওয়াই ডিজেড খুঁজতে বলেছে। তো দেখো এখান থেকে তুমি বলতে পারো x ইকুয়ালস টু সাইন জেড বলতে পারো, তাহলে y ইকুয়ালস টু কী দাঁড়ালো সাইন জেড হোল টু দ্য পাওয়ার জেড, তাহলে ওয়াই আর জেড ডিরেক্ট কানেকশন হয়ে গেল। ওয়াই আর জেড যখন ডিরেক্ট কানেক্টেড হয়ে গেল, এবার ভেরিয়েবল টু দ্য পাওয়ার ভেরিয়েবল মানে লগারিদমিক করতে হবে, তো দুদিকে ন্যাচারাল লগারিদম নিয়ে নাও, তাহলে কি হচ্ছে লিন ওয়াই ইকুয়ালস টু জেড লিন সাইন জেড। এবারে কতটা লিখতে হবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু জেড, কী হবে 1/y ডিওয়াই ডিজেড, জেডকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে 1 লিন অফ সাইন জেড থেকে গেল প্লাস জেড অপরিবর্তিত লিন অফ সাইন জেডকে ডেরিভেটিভ করলে তোমার কস জেড বাই সাইন জেড। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে ডিওয়াই ডিজেড, সেটা হচ্ছে ওয়াই ইন্টু ভেতরে লিন অফ সাইন জেড প্লাস জেড কট জেড। এবার ওয়াই এর জায়গায় বসিয়ে দাও, ওয়াই কি ছিল, ওয়াই ছিল এক্স টু দ্য পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু ভেতরে লিন সাইন জেড, লিন সাইন জেড
মানে লিন এক্স, সাইন জেড মানে এক্স, তাহলে কি হলো লিন এক্স প্লাস জেড হচ্ছে সাইন ইনভার্স এক্স আর কট জেড। সাইন জেড যদি এক্স হয়, কট জেড তাহলে কি হবে, কট জেড হচ্ছে রুট ওভার অফ কোস স্কোয়ার জেড মাইনাস ওয়ান, তো রুট ওভার অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। বুঝলে কিনা দেখো, কট জেড মানে হচ্ছে রুট ওভার অফ কোস স্কোয়ার জেড মাইনাস ওয়ান। এবার যদি তোমার সাইন জেড এক্স হয়, কোস স্কোয়ার জেড কী হবে, ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সেটাই লিখেছি এখানে। এবার জাস্ট সিম্পলিফাই করে দাও, তাহলেই হয়ে যাবে। এক্স টু দ্য পাওয়ার সাইন ইনভার্স এক্স, এখানে লিন এক্স প্লাস এটা হচ্ছে সামনে একটা ওয়ান বাই এক্স নিয়ে নিলাম, রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হলো ইন্টু সাইন ইনভার্স এক্স। এরকম রাখতে পারো, কিংবা ওয়ান বাই এক্সটা বাইরে টেনে নিতে পারো, যেটা খুশি, এরকম রাখলেও হবে। ঠিক আছে, এটাই আনসার। আচ্ছা, এর পরের অঙ্কটা 7-8 নম্বর। y equals to tan inverse root over of 1 minus x square by x and z equals to cos inverse of within bracket 2x root over of 1 minus x square। আচ্ছা, এখানে এই এক্সপ্রেশনগুলো থেকে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমি এক্স এর জায়গায় সাইন থিটা বসাবো, সাইন থিটা বসাতে গেলে 2 সাইন থিটা কস থিটা হয়ে যাচ্ছে, তার থেকে বেরোতে পারবো। এখানে দেখো সাইন থিটা বসালে, আচ্ছা সাইন থিটা না কস থিটা বসাই, তাহলে সুবিধা হবে। এক কাজ করছি, লেট এক্স ইকুয়ালস টু কস থিটা, তাহলে দেয়ারফর ওয়াই ইকুয়ালস টু কী হলো, tan ইনভার্স অফ, আচ্ছা রুট ওভার ওয়ান মাইনাস কস কস থিটা লিখছি না, রুট ওভার ওয়ান মাইনাস কস কস থিটা মানে কি সাইন থিটা, তোমরা নিশ্চয়ই জানো, আর এক্স হচ্ছে গিয়ে তোমার কস থিটা। তাহলে ব্যাপারটা কী হলো, tan ইনভার্স অফ ট্যান থিটা, সেটা ইকুয়ালস টু কী হলো থিটা। এই পার্টটা কী হচ্ছে দেখো, জেড ইকুয়ালস টু কস ইনভার্স অফ 2 এক্সের জায়গায় কস থিটা, রুট ওভার ওয়ান মাইনাস কস কস থিটা মানে কি সাইন থিটা। তাহলে কী হলো, কস ইনভার্স অফ এটা কী হলো সাইন 2 থিটা। এবার এটাকে লিখতে পারি কস ইনভার্স অফ সাইন 2 থিটাকে আমি লিখতে পারি কস অফ পাই বাই 2 মাইনাস 2 থিটা। তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা, পাই বাই 2 মাইনাস 2 থিটা। তাহলে ওয়াই থিটা, জেড হচ্ছে পাই বাই 2 মাইনাস 2 থিটা। তো ওয়াই যখন থিটা, তাহলে সেখান থেকে তুমি ডিওয়াই ডি থিটা বার করতে পারো, ডিওয়াই ডি থিটা কত 1, আর এখানে জেড ইকুয়ালস তুমি পেয়েছো পাই বাই 2 মাইনাস 2 থিটা। তাহলে দ্যাট ইমপ্লাইজ dz by d theta, সেটা হচ্ছে -2। therefore dy dz মানে হচ্ছে dy by d theta by dz by d theta, dy by d theta 1, dz by d theta হচ্ছে -2। তাহলে কত হলো আনসার, -1/2। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পার্টটা শেষ করলাম। এবার বইয়ের বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করলেই পারবে, যেগুলো পারবে না সেগুলো তো আমাদের গুগল মিটে ক্লাস হবেই, সেখানে আমরা আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি।